আপনি কি জানেন, তাহাজ্জুদের নামাজের পর এমন 5টি কাজ আছে যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে পারে? হ্যাঁ, 5টি শক্তিশালী আমল। যদি আপনি তা আন্তরিকতা ও ধারাবাহিকতার সঙ্গে পালন করেন, তাহলে তা আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ককে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। আপনি হয়তো তাহাজ্জুদের নামাজের মহত্ব সম্পর্কে শুনেছেন, সেই নামাজ যা গভীর রাতে পড়া হয়, যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকে এবং পৃথিবী এক শান্ত নিস্তব্ধতায় আচ্ছন্ন থাকে। কিন্তু খুব কম মানুষই জানে, এমন কিছু নির্দিষ্ট আমল আছে যা যদি তাহাজ্জুদের পর করা হয়, তা কেবলমাত্র আপনার আত্মাকে উন্নত করে না, বরং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। যেন প্রতিটি কাজ একটি ধাপ, যা আপনাকে তার সন্তুষ্টি, তার আলো এবং তার ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যায়। চিন্তা করুন এই মুহূর্তটা, আপনি মাঝরাতে ঘুম থেকে উঠে যান, যখন আপনার চারপাশের সবাই গভীর ঘুমে। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে শরীরকে জাগিয়ে তোলেন, ধীরে ধীরে অজু করেন এবং সংযতভাবে পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ান। পরিবেশ নিস্তব্ধ, ব্যক্তিগত, এমন যেন গোটা দুনিয়া থেমে গেছে। আপনি নিচু স্বরে কোরআনের আয়াত তিলাওয়াত করেন, ক্ষমা চান, দয়া চান, পথনির্দেশ চান। তাহাজ্জুদের নামাজ শেষ হয়। এবার কি করবেন? আবার ঘুমাবেন? নাকি এই মহান আত্মিক মুহূর্তটিকে কাজে লাগিয়ে আরও বেশি করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন? এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব সেই 5টি আধ্যাত্মিক চর্চা নিয়ে, যেগুলো আপনি তাহাজ্জুদের নামাজের পর করতে পারেন। এগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু অত্যন্ত অর্থবহ। বিদ্বানরা এগুলোকে সুপারিশ করেছেন। সাহাবিগণ ও সালাফরা এগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতেন। কোরআনের বিভিন্ন আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সহিহ হাদিসেও এর ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এই আমলগুলো জানার আগে আমাদের বুঝতে হবে, তাহাজ্জুদের পরের সময়টার আধ্যাত্মিক গুরুত্ব কি। রাতের শেষভাগ ইবাদতের জন্য সবচেয়ে বিশেষ সময়গুলোর একটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ প্রতিরাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বলেন, কেউ কি আছে যে আমাকে কিছু চাইবে, আমি তাকে দেব? কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই মুহূর্তে যারা আন্তরিকভাবে আল্লাহকে ডাকেন, তাদের ডাকে রয়েছে গভীর প্রভাব, তাদের দোয়া আরও বেশি ওজনদার, তাদের অশ্রু বৃথা যায় না। তাই তাহাজ্জুদের পর যে কোনো ইবাদতের গুরুত্ব অত্যন্ত বেশি। আপনি কি করেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু কখন এবং কি নিয়তে করেন তা আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন আসুন আমরা সেই 5টি চর্চা একে একে জানি, যেগুলো আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। প্রথম আমল হল গভীর ও ব্যক্তিগত দোয়া। যে কোনো দোয়া নয়, বরং এমন দোয়া যা আপনার হৃদের গভীর থেকে আসে, যেখানে আপনি আল্লাহর সঙ্গে এমনভাবে কথা বলেন যেমন একজন অসহায় বান্দা তার পরম দয়ালু প্রভুর কাছে প্রার্থনা করে। নামাজের পর কিছুক্ষণ মাটিতে বসে থাকুন, নিজের কথা বলুন। মুখস্থ করা দোয়ার বাইরে এসে আপনার নিজের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলুন। আপনার দুর্বলতা, ভয়, আশা সবকিছু উজাড় করে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দীর্ঘ দোয়া করতেন, কখনো কাঁদতেন, কখনো একই অনুরোধ বারবার করতেন। কোরআনে আছে, আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করে, এটা প্রমাণ করে যে এই সময়টা দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। দ্বিতীয় আমল হল তাদাব্বুরসহ কোরআন তিলাওয়াত। শুধু পড়া নয়, পড়ে চিন্তা করা, উপলব্ধি করা, হিজ্জে গ্রহণ করা। একটি সূরা বেছে নিন, ছোট হলেও চলবে। ধীরে ধীরে পড়ুন। প্রতিটি আয়াত নিয়ে ভাবুন, আল্লাহ কি বলছেন, আমাকে কি শিক্ষা দিচ্ছেন, আমি কিভাবে এটা আজ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কোরআনের একটি আয়াত বলে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদে তালা বসানো? কোরআনকে একটি দূরবর্তী পবিত্র গ্রন্থ হিসেবে না দেখে, তা যেন আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সংলাপ হয়ে ওঠে, এইভাবে পড়ুন। তৃতীয় আমল হল যিকর বা আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো কেবল কিছু বাক্য নয়, এগুলো আত্মার চাবিকাঠি। এগুলো অন্তরকে পরিষ্কার করে, অহংকার দূর করে, হিজ্জে প্রশান্তি আনে। রাসূলুল্লাহ বলেছেন, যারা রাতে আল্লাহকে স্মরণ করে, তারা যেন অন্ধকারে আলো বহন করে। তাহাজ্জুদের পরে কিছুক্ষণ বসে এই শব্দগুলো মনোযোগ দিয়ে বলুন। হটবট করে নয়, ধীরে, মনোযোগ দিয়ে, যেন প্রতিটি শব্দ আপনার হৃদয়ে ছুঁয়ে যায়। মনে রাখুন, আপনি তখন নিজের আত্মাকে মসৃণ ও পরিষ্কার করছেন। চতুর্থ আমল হল সচেতনভাবে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। মনে রাখতে হবে, এটি কোনো সাধারণ কথা নয়। যদি গভীর অনুশোচনার সঙ্গে করা হয়, এটি আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। রাসূলুল্লাহ, যার কোনো গুনাহ ছিল না, তিনি প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন, বিশেষ করে রাতের শেষ ভাগে। তাহাজ্জুদের পর আস্তাগফিরুল্লাহ বলুন, শুধু বড় গুনাহের জন্য নয়, এমন অনেক ভুলের জন্য যেগুলো আপনি ভুলে গেছেন, যেসব চিন্তা, আচরণ বা অলসতা আপনাকে পিছনে ফেলেছে। আল্লাহ আল গাফফার, অর্থাৎ যিনি বারবার ক্ষমা করেন। যখন আপনি আন্তরিকভাবে ক্ষমা চান, তখন আপনি আল্লাহর মহত্ব স্বীকার করছেন এবং নিজেকে একজন অসহায় বান্দা হিসেবে তুলে ধরছেন। এটি ইবাদতের একটি বিশেষ রূপ। পঞ্চম আমল হল অন্যদের জন্য দোয়া করা। হ্যাঁ, আল্লাহর কাছে অন্যদের জন্য প্রার্থনা করাও একটি উচ্চমানের ইবাদত।
আপনার মা বাবা, ভাই বোন, দুঃখী মানুষ, অসুস্থরা, নির্যাতিতরা, তাদের জন্য নাম ধরে ধরে দোয়া করুন। আপনি যখন নিজের চাওয়া ভুলে অন্যের মঙ্গল কামনা করেন, তখন আল্লাহ আপনার চাওয়াগুলো এমনভাবে পূরণ করেন যেন আপনি তা বলেওনি। একটি হাদিসে এসেছে, যখন কেউ অপরের জন্য গোপনে দোয়া করে, তখন ফেরেশতা বলে, তোমার জন্য একই রকম পাওয়া হোক। ভাবুন তো, আপনি কারো জন্য শান্তি চাইছেন, আর আল্লাহ আপনার নিজের হৃদয়ে শান্তি ঢেলে দিচ্ছেন। এখন আপনি এই 5টি আমল জেনে গেছেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনধারা পাল্টাতে প্রস্তুত? তাহাজ্জুদের নামাজকে শুধু একটি নামাজ হিসেবে না দেখে, কি আমি এটিকে একটি আত্মিক উন্নয়নের মঞ্চ বানাতে পারি? একবারে সব শুরু করতে হবে না। একটি আমল দিয়ে শুরু করুন। হয়তো আজ শুধু একান্ত আন্তরিক দোয়া, আগামীকাল কোরআন, এরপর যিকর। কিছুদিন পর দেখবেন, এই সময়টিই আপনার দিনের সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠেছে। কারণ প্রকৃতপক্ষে এই সময়টাই হল রাতের সবচেয়ে মূল্যবান মুহূর্ত, যখন আল্লাহ নিজেই বান্দার ডাকে সাড়া দিতে আসেন। ঘুম যেন আপনার এই মূল্যবান সুযোগটি কেড়ে না নেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাওয়া যথেষ্ট নয়। প্রকৃত কল্যাণ লুকিয়ে আছে সেই কিছু মিনিটের মধ্যেই, যা আপনি নামাজের পরে ব্যয় করেন। এই সময়টাই আপনার দিনের দিকনির্দেশক হতে পারে, আপনাকে আল্লাহর এত কাছে নিয়ে যেতে পারে যা হাজার শব্দেও বোঝানো যাবে না। আল্লাহ কোরআনে বলেন, আর তারা যারা প্রভাতে ক্ষমা প্রার্থনা করে, তারা জান্নাতে প্রবাহমান নদীর পাশে অবস্থান করবে। এটা সেই মানুষদের জন্য যারা রাতের নিস্তব্ধতায় উঠে দাঁড়ায়, যখন সবাই ঘুমে, যারা রবের দিকে ফিরে আসে, যখন দুনিয়া চুপ থাকে, যারা শেষ রাতের কিঞ্চিত সময়কে আল্লাহর স্মরণে ব্যয় করে। আপনি কি তাদের একজন হতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন। এখন থেকেই। প্রতিটি রাত একটি নতুন সুযোগ, আর তাহাজ্জুদের পর প্রতিটি আমল জান্নাতে একটি নতুন বীজ রোপণের মতো। আল্লাহ যেন আমাদেরকে ইখলাস, অটলতা এবং কবুলিয়াত দান করেন, এবং তিনি যেন আমাদের সবাইকে একদিন তার রহমতের ছায়ায় একত্র করেন, সেই সব রাতের প্রতিদান হিসেবে, যেগুলো আমরা শুধু তার জন্য জেগে কাটিয়েছিলাম।